কাদের কোলের বউ। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন সকাল 7টা মতন বাজে আর আমি সবজি সব নিয়ে চলে এসেছি, সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকে 3 পদের মতন রান্না করব। আর এখানে আমি সব রকম সবজি কেটেছি। মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব, আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে আলু আর পেঁয়াজ কেটেছি সকালের জন্য, তো এটা ভাজবো। আর এদিকে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি সকালে খেয়ে নেবো বলে। আলু ভাজা হয়ে গেলে সকালে খাবারটা খেয়ে নেবো, তারপরে বাকি রান্নাটা করবো। কাদের কোলের বউ, কাদের কোলের বউ, তুমি বউ সেজেছো, শাড়ি পরেছো তাই? লাল টুকটুকে বউ, এটা আমাদের লাল টুকটুকে বউ। তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ে লাল টুকটুকে বউ সেজেছে। ওই বাড়িতে কাকিদের বাড়িতে ঘুরতে গেছিলো, হিস করে সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, সেই জন্য কাকি আবার গামছা দিয়ে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, লাল টুকটুকে বউ বানিয়ে দিয়েছে। আর এইদিকে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এদিকে বেগুন গাছ, লঙ্কা গাছের যে চারাটা লাগিয়েছিলাম, বেগুন গাছটাও হচ্ছে, লঙ্কা গাছটাও হচ্ছে। আর এখানটা শুধু সবজি গাছ লাগাবো বলে চারিদিকটা বেড়া দিয়ে দিচ্ছে। আর পরে দেখাচ্ছি কিভাবে বেড়া দিচ্ছে। আর আমি এখন সকালে আলু ভাজাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি আস্তে আস্তে। এদিকে চচ্চড়িটা আমি করে নিয়েছি, আর শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। একটা রান্না তো কমপ্লিট হলো। এখন আবার মেয়েকে স্নান টান করাবো, খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে আবার বাদবাকি রান্নাটা করবো। বাদবাকি রান্না বলতে মাছের ঝোলটা শুধু করব। আর এখন আমি মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘর দুয়ারের কী অবস্থা দেখো, একবারে রান্না বান্না করবো, তারপরে ঘর দুয়ারটা গোছাবো। আর স্নান টান আমার এখনও কমপ্লিট হয়নি। এখন জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর বড় বাড়িতে আছে, আজকে বর এখনও যায়নি, তো বিকেলের দিকে ও যাবে। তো আর ঠান্ডা জল সব ভরে নিচ্ছি। বেশি ডিপ ফ্রিজে একটা ঠান্ডা জল রেখেও দেবো, কারণ শরবত করে দেবো। এদিকে ওরা কাজ করছে তো। আর এই গরমের মধ্যে শরবত খেতে কিন্তু বেশ ভাল লাগে। আমার বেশি ভাল লাগে শরবত, আম পোড়ার শরবত। তো আমাদের গাছে তো আম আছে, তো ইচ্ছা আছে আমটা পুড়িয়ে শরবত করে খাবো। তো যাই হোক, আজকে আর খাবো না, অন্য একদিন খাবো। আজকে অনেক কাজ আছে। এদিকে আমার মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর হয়েছে। এরকমভাবে মাছের ঝোলটা অনেক দিন খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম এরকমভাবে মাছের ঝোলটা খায় আলু দিয়ে। আর সবসময় তো রসা করাই হয়, তো আজকে একটু অন্যরকমভাবেই করলাম। আর দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। আর মেয়ের জন্য এখানে জল বসিয়ে দিয়েছিলাম, তো জলটাও ফুটে গেছে। এখন জলটা ঢেলে নিচ্ছি। মেয়ের যখন ঘুম থেকে উঠবে ওকে তো খাওয়াতে লাগবে। আর জলটা রেডি থাকলে খাওয়াতে প্রবলেম হয় না, কারণ মাঝে মাঝে চেক করা হয় না ফ্লাক্সটা, তো খাওয়াই মনেও থাকে না জলটা ফোটানোর জন্য, তো তখন প্রবলেম হয়ে যায়। সেই জন্য আগে খেয়াল রাখি, তো মেয়ের জলটা সবসময় গরম করে রেডি করে রেখে দিই। আমার তো আগেই অনেক দিনের শখ ছিল আমার একটা ছোট্ট মেয়ে হবে। তো ছেলেও ভালো, কিন্তু ছেলের থেকেও মেয়ে শখ ছিল। তো বাড়িতে সবাই আমাকে দেখে বলতো ছেলে হবে। তো যাই হোক, ভাগ্যের ভগবানকে আমি বলেছিলাম আমার যাতে মেয়ে হয়, তো মেয়ে হয়েছে। আর মেয়েদেরকে সাজাতে কিন্তু বেশ ভালো লাগে, ওকে শাড়ি পরাতে, তো তারপরে একটু সাজিয়ে গুজিয়ে রাখলে হেভি লাগে। তো সেই জন্য আমার মেয়েই পছন্দ। আর এদিকে আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা আমার রান্না করা হয়ে গেছে। রান্নাঘর মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার দিকে কিছু বাসন ছিল, এগুলো ধুয়ে নিচ্ছি। আর ন্যাতাগুলো ধুয়ে নিচ্ছি। তো ন্যাতাগুলো প্রত্যেকদিন আমি গরম জলে ভিজিয়ে রাখি, তারপরে ন্যাতাগুলো আমি ধুই। তো আজকেও ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে অল্প একটুখানি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এটা এখন ধুয়ে নিচ্ছি, তারপরে মিলে দিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল। আর এখন বিকেল হয়ে গেছে, আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিনই আমি বিকেলে গাছগুলোয় জল দিই। আর বেগুন গাছের পাতাগুলো খুব বড় হয়েছে, দেখতেও ভাল লাগে। আর ফুলও এসছে, সবকটা গাছেই ফুল এসছে। তো দেখো, আর এদিকে আমাদের বেড়াটা এইভাবে দিয়েছে। এই জায়গাটা পুরো সবজি গাছ লাগাবো। আর আমার বাড়িতে সব রকম গাছ থাকলে ভীষণ ভালো লাগে, সেই জন্য এদিকটা আমি পুরো সবজি গাছ লাগাবো। আর ওদিকে ফুলের জায়গাটা যেখানটায় বক ফুল লাগিয়েছি, তো ওইখানটা আমি সব ফুল গাছ লাগাবো। আর অনেক কটা সবজি গাছের চারা আনবো। তো দেখো, এখানে এখন জল দিয়ে নিচ্ছি। আর সুন্দর লাগছে না বেড়া দেওয়ার পর? জায়গাটাই পুরো অন্যরকম লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে